যে কোনো ধরনের একটা আর্টবোর্ড নিয়ে নিব, যে কোনো ধরনের। তো আর্টবোর্ড নেওয়ার সময় আমরা গত ক্লাসে বলছি যে আমরা A4 সাইজের একটা আর্টবোর্ড নিয়ে পরে সেটাকে হচ্ছে RGB কালার দিব এবং পিক্সেল নিব। অর্থাৎ যখন আমরা এখান থেকে ফাইল থেকে নিউ দিয়ে একটা আর্টবোর্ড নিচ্ছি, এখান থেকে পিক্সেল এবং এই জায়গায় RGB কালার দিয়ে যে কোনো একটা আর্টবোর্ড আমরা নিব। আচ্ছা, নিলাম। নেয়ার পর আজকে আমাদের আচ্ছা, তো খেয়াল করেন আমরা গত ক্লাসে শেপ টুল আঁকা শিখছি। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল, তারপর ইলিপস, তারপর পলিগন টুল, স্টার টুল, এগুলো আমরা আঁকতে পারি। গত ক্লাসে আমরা শিখছি। এখানে একটু ব্যতিক্রমী কিছু শেপ আছে, দেখতেছেন? তো এই শেপগুলো যখন আঁকবো আমরা বা আমাদের আঁকার প্রয়োজন হবে, তখন আমরা কিভাবে এই ধরনের শেপ আঁকবো? প্রথমত আমরা এখান থেকে ধরুন এই শেপটার জন্য এখানে আমরা ফটোশপের কথা যদি স্মরণ করি, তাহলে ফটোশপে আমরা শেপের মধ্যে দেখছি যে শেপের অ্যাঙ্করে যখন আমরা যাই একটা রাউন্ড সাইন, একটা ছোট বিন্দু থাকে, সেটা দিয়ে আমরা রাউন্ড করতে পারি, তাই না? তো এখানেও আমরা যদি রেক্টেঙ্গেল আঁকি, একটা রেক্টেঙ্গেল কিংবা ইলিপস, আপনি মাথায় রাখবেন, রেক্টেঙ্গেল হোক কিংবা ইলিপস হোক, যখন আপনি আঁকতেছেন, যদি আপনি শিপ ধরে অল্টার ধরে আঁকেন, তাহলে আপনার যেখান থেকে আপনি শুরু করছেন, যে পয়েন্টটা থেকে আপনি শুরু করছেন, ঠিক ওই পয়েন্টটা থেকে একদম গোলাকার, কিংবা যদি সেটা রেক্টেঙ্গেল হয় একদম বর্গাকার রেক্টেঙ্গেল আঁকা হবে। বিষয়টা বুঝছেন? অর্থাৎ তখন আর রেক্টেঙ্গেল এটা যেভাবে খুশি সেভাবে হবে না, এটা একদম চতুর্দিকে, রেক্টেঙ্গেলের মধ্যে চারটা কি থাকে, বাহু থাকে, ওই চারটা বাহুই কি থাকবে তখন, সমান থাকবে। ঠিক আছে? যদি আমরা কি প্রেস করে আঁকি, শিফট অথবা শিফট অল্টার, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা তো এখানে একটা রেক্টেঙ্গেল আঁকছি। রেক্টেঙ্গেল আঁকার পর যদি রেক্টেঙ্গেলের কর্নারে যাই, তখন দেখবেন ছোট একটা কি আছে, পয়েন্ট আছে, রাউন্ড করার জন্য এই পয়েন্টটা যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের কি হচ্ছে, রাউন্ড হচ্ছে, শেপটা রাউন্ড হচ্ছে। তাহলে প্রথম শেপটা আমরা মোটামুটি আঁকতে পারবো, তাই না? কিন্তু যদি এমন হয় যে শুধু একটা কর্নারকে আমি রাউন্ড করব, যেমনটা আমরা পরবর্তীতে দেখতেছি, যেমন হচ্ছে এখানে একটা কর্নার, দুইটা কর্নার, তিনটা কর্নার, এভাবে তিনটা কর্নারকে রাউন্ড করার প্রয়োজন হয়, তখন আমরা কিভাবে এটাকে রাউন্ড করব? যেমন আমরা এটা সিলেক্ট করলাম, দেখেন আমরা উপর থেকে এটা সিলেক্ট করছি, শুধু এই কর্নারটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর রাউন্ড করতেছি। কর্নার সিলেক্ট হয়েছে? হয় নাই। কারণ হচ্ছে আমরা যদিও একটা কর্নার সিলেক্ট করছি, কিন্তু পুরোটাই কি হচ্ছে, রাউন্ড হচ্ছে, সিলেকশনে চলে আসতেছে। তাহলে শুধু একটা কর্নারকে সিলেক্ট করার উপায় কি? দ্বিতীয়, এখানে আমরা দেখতেছি শেপের কর্নারগুলো রাউন্ড ছাড়াও এখানে আরো কয়েকটা অপশন দেখা যাচ্ছে, তাই না? তো এগুলো যদি আমাদের প্রয়োজন হয়, এগুলো আমরা কিভাবে করব? এগুলো করার জন্য আমাদের এখানে যখন আমরা রাউন্ড করতেছি, এই পয়েন্টটাকে যখন রাউন্ড করতেছি, রাউন্ড করার সময় তিনটা অপশন আমরা দিতে পারি। এক, আপনার এটা এভাবে রাউন্ড হবে, আরেকটা হচ্ছে ভিতরের দিকে রাউন্ড হবে, আরেকটা হচ্ছে না, একদম স্ট্রেট থাকবে এই জায়গাটা। সেটা কিভাবে? এরো বাটন, আপ এবং ডাউন এরো। যেমন দেখেন আমি এখন ডাউন এরো প্রেস করতেছি, পরিবর্তন হয়ে গেছে কি যায় নাই? গেছে। আমি এখন আবার ডাউন এরো প্রেস করতেছি, পরিবর্তন হয়ে গেছে। তাহলে কিভাবে এই যে রাউন্ডনেসের যে বিষয়টা, সেটা কিভাবে পরিবর্তন করতে হবে সেটা বুঝতে পারছেন? কোন এরো মানে কোন কি প্রেস করে, আপ এবং ডাউন এরো প্রেস করে। আচ্ছা, এই বিষয়টা তো বুঝে গেছেন। এখন বুঝার বিষয় হচ্ছে শুধু একটা কর্নারকে আমি রাউন্ড করতে চাচ্ছি যে কোনো স্টাইলে, সেটা কিভাবে করব? আমরা এই মুহূর্তে আছি কোথায়? সিলেকশন টুলের মধ্যে। কোথায় আছি? সিলেকশন টুলের মধ্যে। আর এই সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো শেপকে সিলেক্ট করা। শেপের যে কোনো এক পাশ থেকে আপনি সিলেক্ট করলে সে পুরো শেপকে সিলেক্ট করে নেয়, শুধু একটা কর্নারকে সিলেক্ট করা এটা সিলেকশন টুলের কাজ না। তাহলে সেটা কার কাজ? সিলেকশন টুলের পাশে একটা টুল আছে, দেখেন কি, এটা ডিরেক্ট সিলেকশন টুল, দেখতেছেন? তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুলে আসি আমরা। ডিরেক্ট সিলেকশন টুলে আসার পর আমরা একটা কর্নারকে সিলেক্ট করলাম। কর্নারকে সিলেক্ট করার পর এবার দেখেন আমি এটাকে রাউন্ড করতেছি, বিপরীত পাশের গুলো কি রাউন্ড হচ্ছে? দেখেন তো হচ্ছে না, শুধু কোনটা হচ্ছে, যেটা আমি সিলেক্ট করছি সেটাই হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আপনি বলবেন যে আমি একটা এই পাশ থেকে একটা করব, এই পাশ থেকে একটা, দুটাকে কিভাবে সিলেক্ট করব? একটা সিলেক্ট করার পর এই পাশ থেকে আরেকটা কিভাবে সিলেক্ট করব? আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম আমাদের একাধিক সিলেকশনের জন্য ইলাস্ট্রেটরের মধ্যে উপায় কি?
শিফট। তাহলে আমরা ধরেন একটা সিলেকশন রেখে আরেকটা সিলেকশনের জন্য কি প্রেস করব, শিফট। যেমন দেখেন এই জায়গায় সিলেকশন আছে, কিভাবে বুঝবেন, এই পয়েন্টগুলা সাদা দেখা যাচ্ছে কিন্তু এই পয়েন্টটা ব্লু কালার দেখতেছেন, তার মানে এটা কি সিলেকশন আছে। পাশাপাশি এই পয়েন্টের মধ্যে এই জায়গায় ছোট বিন্দুটা দেখা যাচ্ছে কিন্তু এই পয়েন্টগুলোতে ছোট বিন্দু দেখা যাচ্ছে না, ঠিক এই বিন্দুটা তো সেম। এখন যদি আমরা এই পাশ থেকে রাউন্ড করি দুইটাই কি হয়েছে, সিলেক্ট হয়েছে। তাহলে বুঝছেন কি বুঝেন নাই? তাহলে আমাদের একাধিক সিলেকশনের জন্য কোন টুলটা প্রয়োজন এখানে, ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলের আরো অনেকগুলো কাজ আছে। আচ্ছা যেমন দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি কি, এখানে আমরা আরেকটা কাজে আসি। আপনার এই যে শেপ, এই শেপের আমরা ফিল কালার অফ করে দিচ্ছি, স্ট্রোক কালারের মধ্যে একটা হোয়াইট কালার দিচ্ছি, দেখা যাচ্ছে ফিল কালার অফ করা। এই যে আমরা একটা শেপ আঁকছি, এই শেপের মধ্যে কয়টা অ্যাঙ্কর আছে বলেন তো, 4টা অ্যাঙ্কর আছে। সেই অ্যাঙ্কর গুলো দেখার জন্য আপনার সহজ উপায় হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আপনি যদি এই শেপটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন তাহলে অ্যাঙ্কর গুলো শো করবে। এই ব্লু কালার যে কয়টা দেখবেন এগুলো প্রত্যেকটা কি অ্যাঙ্কর। তো এখানে 4টা অ্যাঙ্কর আছে। এই যে ডিরেক্ট সিলেকশন, এই ডিরেক্ট সিলেকশন টুলের একটা কাজ হচ্ছে রাউন্ড করা, যে কোনো অ্যাঙ্করকে সিলেক্ট করা, যে কোনো অ্যাঙ্করকে, যেটা সিলেকশন টুল করতে পারে না, তাই না? যে কোনো অ্যাঙ্করকে তো সে সিলেক্ট করে। আর কি করে, ধরুন আপনি এই অ্যাঙ্করকে ক্লিক করলেন, এই অ্যাঙ্করকে ক্লিক করার পর মানে এই অ্যাঙ্করকে সিলেক্ট করার পর আপনার ইচ্ছে হলো যে এই অ্যাঙ্করকে ধরে একটু ডানে একটু বামে নিয়ে যাবেন, দেখি তো করা যায় কিনা। করা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। ধরেন আপনি এখানে নিয়ে আসলেন, তারপর এই অ্যাঙ্করকে সিলেক্ট করলেন অথবা এই অ্যাঙ্করকে সিলেক্ট করলেন, করে এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে গেলেন, উপরের দিকে নিয়ে এবার এই দুটাকে সিলেক্ট করলেন, করে এই দুটাকে একটু করে রাউন্ড করলেন। অর্থাৎ আপনার এভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা যায়, আমরা কি কি দেখলাম, এক, যে কোনো অ্যাঙ্করকে সিলেক্ট করে রাউন্ড করা যায়। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা যায়, যে কোনো অ্যাঙ্করকে সিলেক্ট করে এটাকে মুভ করা যায়, যেখানে খুশি সেখানে মুভ করানো যায়। শুধু একটা না, আমরা যদি বলি যে দুইটা অ্যাঙ্করকে ধরে নাড়াচাড়া করবো, দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট করলাম উপর থেকে, করে এরপর আমরা ইচ্ছা করলে দুইটা অ্যাঙ্করকে যেখানে খুশি সেখানে নিতে পারি। বিষয়টা বুঝছেন? অর্থাৎ অ্যাঙ্করকে ধরে মুভ করার কাজ এটা কে করে, ডিরেক্ট সিলেকশন টুল। আর কি করে, আপনি এখানে 3টা পাত নিছেন, সরি 4টা পাত নিছেন, 4টা রেখা নিছেন। আপনার কাছে মনে হলো এই 4টা রেখার মধ্যে যদি একটা রেখা না হয় তাহলে ভালো হবে, কথার কথা। যেমন এখানে দেখা যাচ্ছে, তাই না? এখানে, তারপর এখানে, এখানে দেখা যাচ্ছে এই পাশে একটা রেখা, এই পাশে একটা রেখা নেই। তো আপনিও এই ধরনের করতে চাচ্ছেন যে আমার এই পাশ থেকে একটা রেখা যদি না হয় তাহলে ভালো হয়। আমি যদি এই কাজটা সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করি উপর থেকে এবং ডিলিট করি তাহলে পুরোটাই কি হয়, ডিলিট হয়ে যায়। কিন্তু আমি এই কাজটা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করি, উপর থেকে একটা পাথকে সিলেক্ট করলাম এবং ডিলিট কিতে প্রেস করলাম, পাথটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। উপর থেকে এই পাথটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, পাথটা ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন কি বুঝেন নাই? যেমন আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, এই ইলিপসের মধ্যে কয়টা অ্যাঙ্কর আছে বলেন তো, 4টা। আমি বলছিলাম বুঝার জন্য আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন তাহলে বুঝবেন যে 1টা 2টা 3টা 4টা। এখন আপনার মনে হলো যে এই যে আপনার একটা ইলিপস, ইলিপসের এই পাশে পাতটা আপনার প্রয়োজন নাই, কথার কথা। এই পাশ থেকে পাতটা সিলেক্ট করলেন, ডিলিট করলেন। একটা পাত কত বড়, একটা অ্যাঙ্কর থেকে আরেকটা অ্যাঙ্কর পর্যন্ত যে রেখা হয় সেটাই হচ্ছে কি একটা পাত, একটা অ্যাঙ্কর থেকে আরেকটা অ্যাঙ্কর পর্যন্ত। তাহলে এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর পর্যন্ত হচ্ছে কি একটা পাত। তো আমি যদি এই অ্যাঙ্কর থেকে এই পাত এটাকে সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে ডিলিট কিতে প্রেস করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি বুঝেন নাই? তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি কি দেখলাম, এক, যে কোনো অ্যাঙ্করকে সিলেক্ট করা, তারপর মুভ করা, আর যে কোনো পাথকে কি করা, ডিলিট করা। যে কোনো পাথ সে অ্যাঙ্কর সিলেক্ট করতে পারে, পাথও সিলেক্ট করতে পারে, আর পাথ সিলেক্ট করে কি করতে পারে, ডিলিট করতে পারে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো আমি